This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকার বদলাতেই ভোল বদল স্কুল সার্ভিস কমিশনের সামনে চলে এলো দুর্নীতির প্রমাণ। নবম, দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের দুর্নীতির প্রমাণ ওএমআর। নবম, দশম ও একাদশ দ্বাদশের ওএমআর প্রকাশ এসএসসি। ডিটেইলস জানবো সুমনের থেকে। সুমন, পূর্ববর্তী যে সরকার ছিল তারা এই ওএমআর কখনোই প্রকাশ করতে চায়নি। বারবার বিভিন্ন সময় নির্দেশ আসা সত্ত্বেও টালবাহানা হয়েছে, নানাবিধ উপায় অবলম্বন করা হয়েছে। কিন্তু পালাবদলের পর আমরা দেখলাম আজকে ইতিমধ্যে এসএসসির যে ওয়েবসাইট সেখানে কিন্তু এই ওএমআর আপলোড করে দেওয়া হয়েছে 19, 11, 12 এই ওএমআর গুলোর মধ্যেই রয়েছে দুর্নীতি প্রমাণ। কারণ সাদা ওএমআর কি করে 55, 56 নম্বরগুলো পৌঁছে গেল তা নিয়েই কিন্তু তদন্ত চলেছিল। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ আসেনি তার আগেই কিন্তু পালাবদলের পর ভোলবদল এসএসসির যে এসএসসি বারবার করে বলছিল আমরা প্রকাশ করব না, সে প্রকাশ করতে বাধ্য হলো। এবং এটা আমরা যেটা জানতে পারছি, শিক্ষাকর্মীদের ওএমআরও কিন্তু দ্রুত পাবলিক হয়ে যাবে। বেশ, ধন্যবাদ সুমন। এদিকে সাসপেন্ড হয়ে তৃণমূলের দুর্নীতির পর্দাফাঁস করলেন ঋজু দত্ত। চাকরি বিক্রি হয়নি বলার মতো পাপ কিছু হতে পারে না, চাকরি বিক্রি প্রমাণিত মন্তব্য তৃণমূলের সাসপেন্ডেড নেতার। বাড়ির প্ল্যান থেকে নির্মাণ সব ক্ষেত্রে টাকা দিতে হয়, বাড়িতে কোমর বসাতে হলেও টাকা নেয় তৃণমূল। কলকাতার রাস্তায় বেরোলে মনে হচ্ছে ভারত জিতেছে, পাকিস্তান হেরেছে, নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে মানুষ, মন্তব্য তৃণমূলের সাসপেন্ডেড নেতা ঋজু দত্ত। চাকরি বিক্রি হয়নি এটা বললে তো এর থেকে বড় পাপ কিছু হতে পারে না। প্রমাণিত চাকরি বিক্রি হয়। মানুষ এই যে রায়টা 93% বাংলার মানুষ ভোট দিয়েছে। উত্তর কলকাতায়, দক্ষিণ কলকাতায় রাস্তায় বেরোলে মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে, এরকম একটা ফিলিং। স্বাধীনতা, নতুন স্বাধীনতা পেয়েছে মানুষ, মানুষ মন খুলে কথা বলতে পারছে। কেন এত রাগ হলো? আপনার কলকাতা শহরতলি অঞ্চলে আপনার নিজের বাড়িতে আপনি কর্পোরেশনের কাছে যদি একটা প্ল্যান নিতে যান যে আমি একটা তলা তুলব, সেখানে আপনাকে টাকা দিতে হবে। আর ওই একটা তলা তোলার সময় তৃণমূলের লোকেদের টাকা দিতে হবে। দক্ষিণ কলকাতায় তো এরকমও জায়গা আছে, আমি শুনেছি যে নিজের বাড়িতে কোমোড বসানোর জন্য টাকা নিয়েছে। দেখছে গাড়ির থেকে কোমোড নামছে, বলছে তুমি তাহলে বাথরুমে রেনোভেশন করছো, এত টাকা দিতে হবে। দিনের পর দিন আপনার চ্যানেলে রেকর্ড আছে, আরজি কর আমি ডিফেন্ড করিনি, দলের হয়ে লড়াই করিনি, আরজি কর কাণ্ড। আপনার চ্যানেলে সন্দেশখালির সময় আমি যাইনি, আমার দলকে ডিফেন্ড করিনি, আমি ইনডিফেন্সিবলকে ডিফেন্ড করেছিলাম, কারণ আমি দলের মুখপাত্র ছিলাম। কিন্তু মন থেকে কি সেটা মেনে নিয়েছি? ঋজু দত্তর বক্তব্য আপনারা শুনছেন। সাসপেন্ড হয়েই তৃণমূলের দুর্নীতির পর্দাফাঁস করছেন ঋজু দত্ত। চাকরি বিক্রি হয়নি বলার মতো পাপ কিছু হতে পারে না, চাকরি বিক্রি প্রমাণিত মন্তব্য তৃণমূলের সাসপেন্ডেড নেতার। বাড়ির প্ল্যান থেকে নির্মাণ সব ক্ষেত্রে টাকা দিতে হয়, বাড়িতে কোমর বসাতেও টাকা নেয় তৃণমূল। কলকাতার রাস্তায় বেরোলে মনে হচ্ছে ভারত জিতেছে, পাকিস্তান হেরেছে, নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে মানুষ। এত বড় মন্তব্য করছেন ঋজু দত্ত। শুনুন আরো একবার তার মন্তব্য। চাকরি বিক্রি হয়নি এটা বললে তো এর থেকে বড় পাপ কিছু হতে পারে না। প্রমাণিত চাকরি বিক্রি হয়। মানুষ এই যে রায়টা 93% বাংলার মানুষ ভোট দিয়েছে। উত্তর কলকাতায়, দক্ষিণ কলকাতায় রাস্তায় বেরোলে মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে, এরকম একটা ফিলিং। স্বাধীনতা, নতুন স্বাধীনতা পেয়েছে মানুষ, মানুষ মন খুলে কথা বলতে পারছে। কেন এত রাগ হলো? আপনার কলকাতা শহরতলি অঞ্চলে আপনার নিজের বাড়িতে আপনি কর্পোরেশনের কাছে যদি একটা প্ল্যান নিতে যান যে আমি একটা তলা তুলব, সেখানে আপনাকে টাকা দিতে হবে। আর ওই একটা তলা তোলার সময় তৃণমূলের লোকেদের টাকা দিতে হবে। দক্ষিণ কলকাতায় তো এরকমও জায়গা আছে, আমি শুনেছি যে নিজের বাড়িতে কোমোড বসানোর জন্য টাকা নিয়েছে। দেখছে গাড়ির থেকে কোমোড নামছে, বলছে তুমি তাহলে বাথরুমে রেনোভেশন করছো, এত টাকা দিতে হবে। দিনের পর দিন আপনার চ্যানেলে রেকর্ড আছে, আরজি কর আমি ডিফেন্ড করিনি, দলের হয়ে লড়াই করিনি, আরজি কর কাণ্ড। আপনার চ্যানেলে সন্দেশখালির সময় আমি যাইনি, আমার দলকে ডিফেন্ড করিনি, আমি ইনডিফেন্সিবলকে ডিফেন্ড করেছিলাম, কারণ আমি দলের মুখপাত্র ছিলাম। কিন্তু মন থেকে কি সেটা মেনে নিয়েছি? এই মুহূর্তে বিজেপি সাংসদ রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, চাকরি বিক্রি হয়নি বলার মতো পাপ কিছু হতেই পারে না, চাকরি বিক্রি প্রমাণিত, এখন মন্তব্য করছে তৃণমূলের সাসপেন্ডেড নেতা ঋজু দত্ত। দেখুন, পাপের সাথে থেকে পাপকে সমর্থন করে মানুষের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করার পরে এখন গলা ধাক্কা খেয়ে অনেকেরই
চৈতন্য ফিরতে শুরু করবে, সেটা শুধুমাত্র উপায় নেই তাই। আমি মনে করি, দেখুন, এ তো শুরু হলো। তৃণমূল কংগ্রেসের আমি আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম, কোনো ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে নয়, যে পরিস্থিতি তাকে বাস্তব বিচার করে শেষ পর্যন্ত দেখবেন ওই পিসি আর ভাইপোই পড়ে থাকবে, আর কেউ থাকবে না। তার কারণ তৃণমূল কংগ্রেসের যে দমন নীতিতে কেউ মুখ খুলতেও পারত না। আর লাগাতার একটা পরিবার কিছু স্থাবককে নিয়ে পুরোপুরি লুট করে গেছে, পুরোপুরি মানুষের ওপর ছড়ি ঘুরিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার, বাঁচার অধিকারকে কেড়ে নিয়েছে। অতএব সেই কারণের জন্য বাংলার মানুষ ওদেরকে যেভাবে পথে বসিয়ে দিয়েছে, আর ওঠার জায়গা নেই। বেশ, অনেক ধন্যবাদ আমাদেরকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য। কথা বলছিলাম বিজেপি সাংসদ রাহুল সিনহার সঙ্গে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রিজু দত্ত তার এখন ভোল বদল স্বাভাবিক, সাসপেন্ডেড হয়েছেন। এখন এই কথাগুলোই হয়তো তিনি বলবেন। সাসপেন্ড হয়ে তৃণমূলের দুর্নীতি পর্দাফাশ করছেন। তিনি বলছেন চাকরি বিক্রি হয়নি, এটা বলার মতো পাপ কিছু হতেই পারে না। চাকরি বিক্রি প্রমাণিত, মন্তব্য তৃণমূলের সাসপেন্ডেড নেতার। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথ খুনের তদন্তে বড় ক্লু। সূত্রে খবর, খুনে ব্যবহৃত গাড়ি এসেছিল ঝাড়খণ্ড থেকে। বালি টোল প্লাজায় টোলের টাকা দেওয়া হয় অনলাইনে। ইউপিআই পেমেন্টের সূত্র ধরে অভিযুক্তদের খোঁজে তদন্তকারীরা। খুনের আগে চন্দ্রনাথের গাড়ি আটকে ছিল অন্য একটি গাড়ি। খুনের আগে বালি টোল প্লাজা পেরোয় ওই গাড়ি, সে সময় ইউপিআই পেমেন্ট। বালি টোল প্লাজার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আততায়ীদের নাগাল পেতে তদন্তকারীদের নজরে ব্ল্যাক অ্যাকাউন্ট। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে নয়া তথ্য চন্দ্রনাথ খুনে। সূত্রে খবর, খুনে ব্যবহৃত গাড়ি এসেছিল ঝাড়খণ্ড থেকে। বালি টোল প্লাজায় টোলের টাকা দেওয়া হয় অনলাইনে। যে কথা বারবার করে সামনে আসছিল, ভিন রাজ্য থেকে এই খুনে যারা জড়িত রয়েছেন তারা থাকতে পারে, এমনটাই সন্দেহ প্রকাশ করা হচ্ছিল। তেমনই ক্লু পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। জানতে পারা যাচ্ছে সূত্র মারফত যে গাড়ি ব্যবহার করা হয়েছিল খুনে, তা এসেছিল ঝাড়খণ্ড থেকে। বালি টোল প্লাজায় টোলের টাকা দেওয়া হয় অনলাইনে। ইউপিআই পেমেন্টের সূত্র ধরেই অভিযুক্তদের খোঁজে তদন্তকারীরা। খুনের আগে চন্দ্রনাথের গাড়ি আটকে ছিল অন্য একটা গাড়ি, এমনটাও খবর পাওয়া যাচ্ছে। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুশোভনের থেকে জানতে চাইবো, সুশোভন, তথ্য আর কি বলছে? দেখো, আগে দেখা গেছিল যে নিমতা এলাকায় ওই গাড়িটা ঘুরছিল, এবং যে গাড়ি নিমতা এলাকায় ঘুরছিল সেই সিসিটিভি সূত্র ধরেই কিন্তু বালি এলাকায় প্রথমে দেখা যায়, বালি টোল প্লাজায়, এবং সেখানে যে সিসিটিভিতেও দেখা যায় সেই গাড়ি, কিন্তু কোনোভাবেই সন্ধান পাওয়া যাচ্ছিল না। এবং সেই জন্য কিন্তু ইতিমধ্যেই যে টোল প্লাজার যে ফাস্ট ট্র্যাক রয়েছে বা ইউপিআই রয়েছে, সেটা সূত্র ধরে তদন্তকারীরা এগোচ্ছেন। এবং যেটা সমস্যা হচ্ছে, টাওয়ার ডাম্পিং করে সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর নাম্বার ইউজ হয়েছে, এবং নাম্বারগুলো কিন্তু ক্ষণস্থায়ী, অর্থাৎ দীর্ঘ সময় ইউজ হয়নি। তাই একেবারে যে ইউপিআই কোড রয়েছে, তো সেখান থেকে নাম্বার নিয়ে যে ফাস্ট্যাগে যে টাকা কাটা হয়েছে, ইউপিআই স্ক্যানার দিয়ে কিন্তু তদন্তকারী এগোনোর চেষ্টা করছে। এবং ইতিমধ্যেই উত্তরপ্রদেশে একটি টিম চলে গেছে, সেখান থেকেই মূলত পুরো জিনিসটা হয়েছে কিনা দেখার চেষ্টা হচ্ছে। বেশ, ধন্যবাদ।